বিজ্ঞ বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি সর্বশেষ প্রতিযোগিনী তানহা চতুর্থ শ্রেণী। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 ইউনিট পর্যায়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এলাকার গুণীজন ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল বাসন্তী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমার বক্তব্যের বিষয় মহান 21শে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ক্ষুদ্র জ্ঞানে এই বিষয়ে যৎ সামান্য আলোকপাত করছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় ঐতিহ্যবাহী দিন। বাঙালির জাতীয় জীবনের সব চেতনার উৎস হচ্ছে এ দিনটি। বাঙালির গৌরব ও বেদনার ইতিহাস জড়িয়ে আছে এ দিনটির সঙ্গে। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকারে ঢাকা রাজপথ রক্তে রঞ্জিত হয়। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের দুটি অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 1948 সালের 21শে মার্চ পশ্চিম পাকিস্তানের তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার হলে সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু ছাত্র জনতা মিছিল বের করে, এতে পুলিশ গুলি চালায়, নিহত হয় রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকে। সম্মানিত সুধী, সবার মুখে একটাই দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। পৃথিবীর মানুষের কাছে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হয়। সম্মানিত সুধী, 21 আমাদের গর্ব, 21 আমাদের অহংকার ও বেদনাদায়ক অধ্যায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাহাকে সুন্দর উপস্থিত বক্তৃতা উপস্থাপন করার জন্য। সাথে সাথে দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। ঠিক এভাবে প্রত্যেকটা প্রতিযোগিনীকে আপনারা হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটু উৎসাহ, একটু অনুপ্রেরণা